ওয়েলকাম টু মাই ডিয়ার ভিউয়ার্স। আজকের আলোচ্য বিষয় ফ্রেজ বা শব্দগুচ্ছ। ফ্রেজ কাকে বলে? ফ্রেজের উদাহরণ দাও। ফ্রেজ বা শব্দগুচ্ছ হলো সেই শব্দ সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট, উদ্দেশ্য কিংবা প্রেডিকেট বা বিধেয় থাকে না, এবং এটির মধ্যে কোনো ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়াও থাকে না, এবং সঙ্গে সঙ্গে এটি একটি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এরপরের আলোচনায় চলে আসি ফ্রেজের বৈশিষ্ট্যগুলো কি কি। একটি ফ্রেজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, যথা সাবজেক্ট এবং প্রেডিকেট একটি ফ্রেজের মধ্যে থাকে না। একটি ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে না। 2 নম্বর, ফাইনিট ভার্ব থাকে না, তবে নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া থাকলেও থাকতে পারে। 3 নম্বর, একটি ফ্রেজ সাধারণত একটি অসম্পূর্ণ ধারণা প্রকাশ করে থাকে। 4 নম্বর, ফ্রেজ কোনো বাক্যের একটি অংশ হিসেবে বুঝতে পারে। একটি ফ্রেজ কোনো বাক্যের একটি অংশ হিসেবে বুঝতে পারে। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, ফ্রেজকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? ফ্রেজকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, বিশদে আলোচনা করছি, যথা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ। এরপরে প্রত্যেকটি ফ্রেজ সম্পর্কে ইন ডিটেলস। ফার্স্ট ওয়ান, নাউন ফ্রেজ কাকে বলে? নাউন ফ্রেজ কাকে বলে উদাহরণ দাও। যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। এখন এক্সাম্পলের মধ্য দিয়ে বিষয়টিকে তুলে ধরা যেতে পারে। নাউন ফ্রেজ, তার একটা এক্সাম্পল দিয়েছি, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। বলছে ট্রেনের যাত্রা বা ট্রেন যাত্রা আমাকে গভীর আনন্দ দিয়ে থাকে। তাহলে এখানে এই যে গিভ ভার্বের সাবজেক্ট হিসেবে একটা ফ্রেজ কাজ করেছে, তার জন্য এটি একটি নাউন ফ্রেজ। এভাবে নাউনের যে প্লেসমেন্ট বা বসার যে আসন কিংবা জায়গা, সেটি 5 থেকে 6 রকমের দেখতে পাওয়া যায়। আমি তোমাদের জন্য একটা তুলে ধরেছি সাবজেক্ট হিসেবে। এখানে ফ্রেজটা বসে আছে, গিভ ভার্বের সাবজেক্ট হিসেবে ট্রাভেলিং বাই ট্রেন কাজ করেছে, তাই এটা নাউন ফ্রেজ। নেক্সট, সেকেন্ড ওয়ান, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে উদাহরণ দাও। অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজ কোনো বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউনকে কোয়ালিফাই করা, ঠিক একই রকমভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও কিন্তু কোনো নাউনকে কোয়ালিফাই করা। ফর এক্সাম্পল, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। এখানে ম্যান যে নাউনটা, এই ম্যানটা কেমন সেটাকে তুলে ধরা হয়েছে ফুল অফ হোপ। অর্থাৎ এই যে ফুল অফ হোপ, এটি একটা ফ্রেজ, যে ফ্রেজটা নাউনকে কোয়ালিফাই করেছে, সুতরাং এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, তাহলে আমরা এখানে জানতে পারলাম ফুল অফ হোপ হচ্ছে একটা নাউনকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যানাদার ওয়ান, আলোচনায় চলে আসি অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে উদাহরণ দাও। অ্যাডভার্ব ফ্রেজ, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। তাহলে এখানে এক্সাম্পল তুলে ধরেছি, দ্য বার্ড স্টুড, পাখিটি দাঁড়িয়েছিল কোথায়? ইন দ্য কর্নার অফ হিজ কেজ, তার খাঁচার একটি কোণে। প্রয়োজনীয় ইংলিশ গ্রামার পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।